নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু সরে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে চলে এসেছে। সেটি কিন্তু রাজস্থানের এবং উত্তরপ্রদেশ তার সঙ্গে দিল্লির কাছে অবস্থান করছে। এর ফলে রাজস্থানে প্রায় সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নিম্নচাপটির ফলে উত্তরপ্রদেশে বৃষ্টি হবে, দিল্লিতে বৃষ্টি হবে এই নিম্নচাপটির প্রভাবে। এবং পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত কমবে। পশ্চিমবঙ্গে শুক্রবারও বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এবং দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিনে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। তারপরে আবারও একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী 22শে জুলাই। এর পর থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে 23শে জুলাই থেকে আবারও একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এর ফলে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ডিটেলসে জানুন যে নিম্নচাপটি কবে তৈরি হবে, কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং দক্ষিণবঙ্গ কিছুদিন পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিম্নচাপের ফলে আসবে। তো এখানে আমরা সরাসরি চলে যাব মেঘমালাতে এবং দেখব যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে, যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এবং বৃষ্টিপাত ঘটাচ্ছিল পশ্চিমবঙ্গে, সেটি কিন্তু আস্তে আস্তে অনেক সরে চলে এসেছে এবং এখানে অবস্থান করছে। এবং এর ফলে রাজস্থান এবং দিল্লি, তার সঙ্গে গুজরাটের কিছু অংশে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এর ফলে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবং আর কিছুদিন এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে, তারপরে এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে। অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে এই নিম্নচাপটি এবং আরও কিন্তু শক্তি আস্তে আস্তে হারাবে। যদি আমরা দেখি শনিবারে যে আস্তে আস্তে কিন্তু এটি সরে চলে যাচ্ছে এবং এই নিম্নচাপটি কিন্তু এই যে এখানে কিন্তু শনিবার 2টোর সময় কিন্তু এখানে অবস্থান করবে এবং অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে। এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শুক্রবারও থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতেই হবে। পশ্চিমের জেলায় একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। দুপুরে বা বিকেলের মধ্যে এই বৃষ্টিপাত সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। দুপুরের পর 2টোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে এখানে আমরা দেখছি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 2-1টি জেলায়। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1টি জায়গায় হয়তো ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে দুপুরের দিকে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত দুপুরের দিকে থাকবে, সকাল থেকে দুপুরের মধ্যে হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। কবে থেকে এই বৃষ্টিপাত হবে? রাতে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার রাতে, কিন্তু দক্ষিণবঙ্গে রাতে বৃষ্টিপাত হবে না। বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত হবে রাতে। এবং এখানে মহেশখালী, এই যে চট্টগ্রামের দিকে যে যে অংশগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে, বাকি বাংলাদেশে বৃষ্টিপাত হবে না। রংপুর বিভাগে বাংলাদেশে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, এইসব জায়গায় উত্তরের 5 জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কখন হবে উত্তরবঙ্গের সেদিকে যদি আমরা যাই, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে শনিবার রাত থেকে। শনিবার রাত থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। 10টার পর থেকে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকছে, কিন্তু রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না। দিনের বেলায় শনিবার দিনের বেলাতেও বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নেই দক্ষিণবঙ্গের দিকে। কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকে শুরু হবে। শনিবার রাত এবং রবিবার যদি আমরা দেখি, রবিবার সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সকাল থেকে শুরু হবে বৃষ্টিপাত এবং কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী, এবং রাত হলেই কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। শনিবার থেকে রাতে বৃষ্টিপাত শুরু হবে এবং ভোরের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত, ভোর থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের 5 জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরকম কিন্তু পরিস্থিতি থাকবে আগামী 3 থেকে 4 দিন। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা এখানে দেখি সোমবার রাতের দিকে যদি আমরা দেখি 21শে জুলাই রাতে, এখানে আমরা নেটে একটু স্লো চলছে, 21শে জুলাই রাত থেকে একটু বৃষ্টিপাত কমবে। এবং যদি আমরা মঙ্গলবার 22শে জুলাই রাতে দেখি, আবারও কিন্তু একটু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
এখানে শনিবার রাত থেকে হবে, শনিবার রাত এবং রবিবার সারাদিন কখনো হালকা কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে, এবং রাতের দিকে এবং ভোরের দিকে আবারও অতি ভারী বৃষ্টিপাত হবে দু একটি জেলায়, এবং প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টি হবে এবং দু একটি জেলায় উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টিপাত হবে। সোমবার রাতেও যদি আমরা দেখি, সোমবার রাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, সোমবার থেকে আবারও বৃষ্টিপাত কমবে। মানে এখানে শনিবার রাত এবং রবিবার পুরো দিনটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত শনিবার, রবিবার এবং সোমবার, তার সঙ্গে মঙ্গলবার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের দিকে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত আবারও বুধবার থেকে আসতে চলেছে। বুধবার 23শে জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য, এবং বাংলাদেশের দক্ষিণের দিকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এর জেরেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আবারও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে আসতে চলেছে। এবং আবারও কিন্তু বন্যা পরিস্থিতি আবারও দক্ষিণবঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ নিম্নচাপটি প্রায় 4 থেকে 5 দিন বৃষ্টিপাত ঘটাবে। আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে বুধবার থেকে এখানে শুরু হচ্ছে বৃষ্টিপাত, এবং বুধবার থেকে লাগাতার যে বৃষ্টিপাত চলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো হালকা কখনো মাঝারি, এবং উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি, কিন্তু দক্ষিণের দিকে একটু বেশি বৃষ্টিপাত আসতে চলেছে নিম্নচাপটির ফলে। এই যে নিম্নচাপটির ফলে দেখতে পাচ্ছেন আপনারা ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার 24শে জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দু একটি জেলায়, এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে সরতে শুরু করবে। কবে থেকে এটি সরে যাবে সেটি আমরা দেখব। কতদিন এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে? প্রায় 5 থেকে 6 দিন এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রবিবার 27শে জুলাই চলে এসেছি, এখনও কিন্তু বৃষ্টিপাত থামেনি নিম্নচাপটির ফলে। রবিবারের পর বৃষ্টিপাত কমার সম্ভাবনা থাকছে, তার মানে কিন্তু 23শে জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে, বুধবার থেকে 23শে জুলাই বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং নিম্নচাপটির ফলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলবে। রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত হবে, তারপর কিন্তু আস্তে আস্তে দুপুরের পর নিম্নচাপটি সরতে শুরু করবে। এই যে নিম্নচাপটি সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে পশ্চিমবঙ্গের থেকে, এর ফলে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে রবিবার দুপুরের পর থেকে। তার মানে 5 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবারও কিন্তু বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গবাসী। তো আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী 3 থেকে 4 দিনে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে বুধবার 23শে জুলাই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।